বালাসোরে উদ্ধার কাজ শেষ হয়েছে। এবার ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে রেল লাইন মেরামতের কাজ চলছে। লাইনের উপর থেকে কামলাগুড়ি সরানোর কাজ শেষ হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি ক্ষতিগ্রস্তের অংশ বিশেষে সরানোর কাজ চলছে। খবর দক্ষিণ পূর্ব রেল সূত্রে আগামী বুধবারের মধ্যে কিন্তু এই ট্রেন পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বর্তমান কি পরিস্থিতি সেই আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, কি আপডেট রয়েছে? কিন্তু যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে, যেটা রেলের তরফ থেকেও জানানো হচ্ছে এবং রেলমন্ত্রীও যেটা জানাচ্ছে। এবার যেটা বাকি থাকছে যে যে সমস্ত রেলের বগিগুলি এই পলিউশনের ফলে এদিক ওদিক রেল লাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোও সে সরানোর প্রক্রিয়া সেটাও সম্পূর্ণ হয়েছে। কিন্তু যখন এই ঘটনা ঘটে এবং তার যে পলিউশনের ফলে যে সংঘাতের সৃষ্টি হয় এবং তার ফলে কিন্তু একটা রেল লাইনগুলো ড্যামেজ হয়েছে এবং ওপরের যে হাই টেনশন ইলেকট্রিক লাইন ছিল সেই লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী নিজে এসছেন এবং ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম তিনি ঘটনাস্থলে এসেছিলেন। দুজনেই পরিদর্শন করেন এবং দীর্ঘক্ষণ আধিকারিকদের সাথে কথা বলেন। তারা বেরিয়ে যেটা জানাচ্ছে যে দুটি লাইন রয়েছে, একটি লুপ লাইন, একটি মেন লাইন ও আরেকটি মেন লাইন কানেকশন। একটি মেন লাইনের কানেকশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় যে মেন লাইন সেই মেন লাইনের কানেকশন করার কাজ শুরু হয়েছে এবং রেল লাইনে কোনো ফাটল আছে, কোনো ক্ষতি হয়েছে নাকি সেটা দেখার কাজ চলছে। দ্রুত এই কাজ সম্পূর্ণ হলে রেল পরিষেবা এই লাইনে স্বাভাবিক করা হবে। তুমি জানো যে এইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লাইন, কেন পূর্ব ভারতের সাথে দক্ষিণ ভারতের সংযোগ ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু অনেক পরিযায়ী শ্রমিক, অনেক পেশেন্ট আছে যারা এই লাইনের মাধ্যমে চেন্নাই চিকিৎসার জন্য যান বা চেন্নাইতে পরিযায়ী শ্রমিকরা যান এবং সাধারণ মানুষও বহু আছে যারা বিভিন্ন কাজে সেখানে যান। সেক্ষেত্রে এই লাইন যদি পরপর বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকে তাহলে রেল পরিষেবা যথেষ্ট পরিমাণে ব্যাহত হচ্ছে এবং যে সমস্ত ট্রেন দক্ষিণ ভারতের দিকে যায় সেই ট্রেনগুলো কিন্তু অন্য রুট দিয়ে ঘুরপথে নিয়ে যেতে যাতে সময় অনেকটা বেশি লাগছে। সব ক্ষেত্রেই সেটি দ্রুত যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় সেদিকেই এখন প্রধান নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা আহত হয়েছেন সেই সংখ্যাটা এখনো নির্দিষ্ট না করলেও যেটা রেলের তরফ থেকে এই জানানো হচ্ছে যে 288 জন মতন মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা প্রায় 1000-এর মতন। যদিও তার যেটা কম বেশি হতে পারে সেটা এখনো পরিষ্কার করে রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। সব মিলিয়ে যে ঘটনা ঘটেছিল এখানে বালেশ্বরের থেকে 2 কিলোমিটার দূরে রেল ক্রসিং এ ভয়াবহ রেল দুর্ঘটনা, সেই দুর্ঘটনা প্রায় আজকে 2 দিন অতিক্রান্ত হতে চলছে। এখনো পর্যন্ত রেল লাইন মেরামতি করে সেই পরিষেবা স্বাভাবিক না করা হলেও যে সমস্ত বগিগুলো রয়েছে সেগুলো যেরকম সরানোর কাজ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি রেস্কিউ অপারেশন, অর্থাৎ কেউ আটকে আছে কিনা, কেউ তলায় চাপা পড়ে আছেন কিনা, যেটা গতকাল রাত পর্যন্ত দেখা যাচ্ছিল যে বগিগুলো ছিল তার তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারে, সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা যে আরেকটা চিত্র এখানে দেখতে যাচ্ছি যে বাংলা থেকে, মালদা থেকে, বিভিন্ন জায়গা থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে আসছেন যাদের পরিজনরা এই ট্রেন ছিল এবং এই ট্রেনে থাকাকালীন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারাও ফটো নিয়ে, আধার কার্ড নিয়ে তারা বিভিন্ন সময় রেলের অরুণাভ, এই আধিকারিকদের জায়গায় সাথে তোমার কাছে জানতে চাইবো যে এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কত দেহ শনাক্ত করা সম্ভব হয়নি? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দেহ কিন্তু একাধিক দেহ এখনো শনাক্ত করা যায়নি। কেন তুমি জানো একটা ভয়াবহ দুর্ঘটনা, অর্ধেক ডেড বডি যেগুলো মৃত মৃত মারা গেছে যারা, তাদের কিন্তু চিহ্নিতকরণ করা যাচ্ছে না এবং তার ফলেই কিন্তু তারা পরিবারকে তারা চিহ্নিত করতে পারছেন না এবং বুঝতে পারছেন না। তার ফলে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এত পরিবারের লোকজন আসছেন যারা বলছেন যে অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর পুলিশের তরফ থেকে বা আরপিএফ এর তরফ থেকেও সাহায্য করা হচ্ছে, স্থানীয় প্রশাসনের তরফে সাহায্য করা হচ্ছে। তাদের বিভিন্ন মর্গে যেখানে ডেড বডি রাখা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অনেকেই চিহ্নিতকরণ করতে পারছে না। সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে এই ভয়াবহ দুর্ঘটনার পরে। বেশ, ধন্যবাদ অরুণাভ। আপনাদের জানিয়ে রাখি, বালেশ্বরের যে উদ্ধার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং পাশাপাশি ট্রেন পরিষেবা স্বাভাবিক করার জন্য তৎপরতা শুরু হয়েছে রেলের পক্ষ থেকে। গতকাল থেকে কিন্তু মৃতদেহগুলি উদ্ধার করার পর, পাশাপাশি যারা যাত্রীরা ছিলেন তাদের উদ্ধার করার পর সেখান থেকে কিন্তু যে কামরাগুলি তা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে এবং পুনর্নির্মাণ করা হচ্ছে রেল লাইন। আজ সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যে এই যে রেল লাইন মেরামতের কাজ তার তদারকি করেন, পাশাপাশি দুটি লাইনের মধ্যে একটি লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে এবং অপর একটি লাইনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এমনটাও কিন্তু তিনি জানান। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। इंडिपेंडेंट बॉडी है कमिश्नर रेल सेफ्टी, उन्होंने इन्वेस्टिगेशन किया है। मेरा इस वक्त कमेंट करना ठीक नहीं होगा। लेट दी इंक्वायरी रिपोर्ट कम आउट, बट द कॉज ऑफ द एक्सीडेंट हैज बीन आइडेंटिफाइड एंड द पीपल रिस्पॉन्सिबल हैव बीन आइडेंटिफाइड। सो अभी कुछ भी करना ठीक नहीं है। लेट द एंटायर थिंग बी इन्वेस्टिगेटेड बाय द प्रॉपर इन्वेस्टिगेटिंग अथॉरिटीज। हमारा सारा का सारा फोकस रेस्टोरेशन पे। आपने देखा ये रेलवे ट्रैक अभी जो एक यहाँ पे 4 ट्रैक्स हैं टोटल, 2 मेन लाइन है, 2 लूप लाइन है। तो ये मेन लाइन का काम कंप्लीट हुआ है, अभी उसका OHE का काम चल रहा है, अभी ट्रैक की टेस्टिंग चल रही है। वो जो गाड़ी है ट्रैक की टेस्टिंग करके आ रही है। दोपहर शाम तक एक ट्रैक कंप्लीट हो जाएगा, दूसरा ट्रैक लगना चालू हो गया। देख रहे हैं आप यहाँ पे पटरियां बिछ रही है और ये सारे के सारे स्लीपर्स बिछे जा चुके हैं। इसका भी आज काम कंप्लीट होगा। कोशिश जो टारगेट लिया हुआ है बुधवार की सुबह तक कंप्लीट नॉर्मल सिचुएशन लाने का, उससे सफिशिएंटली पहले कंप्लीट करेंगे। 270 ऑफिशियल आंकड़ा उड़ीसा सरकार ने दिया है। क्या कहना चाहिए जिस तरह से लोग परेशान है, ये मेन रूट है पूरी भुवनेश्वर के लिए, लगातार आप लोगों का काम जारी है, आपको इसकी कितना बड़ा क्षति है? डेफिनेटली इसके ऊपर इतनी तेजी से काम करेंगे, सारे के सारे रिसोर्सेज मोबिलाइज किए गए हैं और आप देख ही रहे हो काम की गति। इस मेन रूट को जल्दी से जल्दी रिस्टोर किया जाएगा। धन्यवाद। कवच का इससे कोई संबंध नहीं, कल ममता जी आके बोल के गई थी। उनको जितना इस विषय के बारे में जानकारी होगी उसके हिसाब से उन्होंने कहा। ये विषय अलग है, इस विषय में पॉइंट मशीन की बात है, इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग की बात है। इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग में जो चेंज किया जिसके कारण ये दुर्घटना हुई, जिसने भी किया, जिसने भी जो भी इसके कारण है वो इन्वेस्टिगेशन से निकलेगा। इसका बात जो ममता जी ने कही वो नहीं है। পাশাপাশি আপনাদের জানিয়ে রেখে আজ ঘটনাস্থল পরিদর্শনের সঙ্গে তিনি জানিয়েছেন যে দুর্ঘটনার যে মূল কারণ তা ইতিমধ্যেই জানা গিয়েছে এবং আগামী দিনে যখন রিপোর্ট পেশ করা হবে তখনই সেই মূল কারণ কিন্তু জানানো হবে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। कल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने आके साइट का इंस्पेक्शन किया था और उन्होंने इंस्ट्रक्शंस दिए। उस इंस्ट्रक्शंस के हिसाब से कंप्लीट तेजी से काम चल रहा है। आप देख रहे हो कल रात में ये वाला जो ट्रैक है, जो इस पूरे के पूरे करीब करीब ट्रैक का काम कंप्लीट हुआ। अभी उसका ओवरहेड इलेक्ट्रिफिकेशन का जो ऊपर के तार लग रहे हैं वो OHE का काम अभी कंप्लीट हो रहा है। टैंपिंग मशीन रेडी पड़ी है। जैसे ही ये काम कंप्लीट होगा फटाफट इस ट्रैक को आज कोशिश करेंगे, इस पूरे ट्रैक को आज ही रिस्टोर करने का। सारे के सारे जितने भी वैगन्स और कोचेज और सब के सब ऑलरेडी टैकल कर लिए गए। सभी डेड बॉडीज को रिमूव कर लिया गया है। कंप्लीट ऑपरेशन तेजी से चल रहा है। पूरी की पूरी कोशिश रहेगी कि वेडनेसडे मॉर्निंग का जो टारगेट है, वेडनेसडे मॉर्निंग तक कंप्लीट रिस्टोरेशन होके गाड़ियां नॉर्मल तरीके से चलने लगे वो हो। इंक्वायरी भी कंप्लीट कर ली गई है, तो जो कमिश्नर रेल सेफ्टी है वो अपनी इंक्वायरी रिपोर्ट जल्दी से जल्दी देंगे। जैसे इंक्वायरी रिपोर्ट होगी सारे तथ्य पता चलेंगे, लेकिन एकदम क्लियर इसका रूट कॉज, इस इतने दर्दनाक इतने भयानक एक्सीडेंट का रूट कॉज ऑलरेडी आइडेंटिफाई हो गया है। পাশাপাশি আপনাদের জানিয়ে রেখে আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। 3 दिशा में काम त्वरित गति से किया जा रहा है। एक तो जो लोग मृतक हुए उनको आइडेंटिफाई करना, उनकी पूरा कानूनी प्रक्रिया को पूरा करके परिवार तक पहुंचाना, ये काम चल रहा है। दूसरा, जो लोग भुवनेश्वर की एम्स से लेके बालेश्वर हेडक्वार्टर तक हॉस्पिटल में हैं, लगभग प्रारंभिक समय में 1001 लोग विभिन्न हॉस्पिटल्स के लेवल पे आए थे। उनको प्राइमरी ट्रीटमेंट किया गया। किसी को थोड़ा और जिनकी फ्रैक्चर वगैरह हुआ है उनकी भी चिकित्सा की जा रही है। कुछ लोग क्रिटिकल भी है, उनको विभिन्न हॉस्पिटल में
आईसीयू वगैरह में रखा गया है। बालेश्वर में भी कल आईसीयू में लोग हैं, भद्रक में भी हैं, कटक में ज्यादा लोग हैं और एम्स में कुछ लोग हैं। আপনাদের জানিয়ে রেখে আজ বালেশ্বরের দুর্ঘটনাস্থলে যান প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। ঘটনাস্থল যেমন তিনি ঘুরে দেখেন এবং পাশাপাশি হাসপাতালেও যান, সেখানে তিনি আহতদের সঙ্গেও কথা বলেন। আপনাদের জানিয়ে রেখি ঘটনাস্থল ঘুরে দেখার সময় কিন্তু উদ্ধার কার্যে যারা যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানান অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি আরও বলেন যে কেন্দ্রকে শুধু বড় বড় কথা না বলে কাজ করুক, আরও বেশি করে কাজ করুক, এমনটা পরামর্শ দেন অধীর রঞ্জন চৌধুরী। এবং বালেশ্বরের যে দুর্ঘটনাস্থল সেখানে আজ সকালে গিয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং যারা উদ্ধার কার্যে যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানান এবং আপনাদের জানিয়ে রেখি যে আহতদের সঙ্গেও হাসপাতালে গিয়ে কথা বলেন এবং এই যে ঘটনা তাতে কেন্দ্রকে শুধু বড় কথা না বলে কাজ করার পরামর্শ দেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আপনাদের জানা রাখবো যে আজ সিপিআরও কিন্তু গিয়েছিলেন ঘটনাস্থলে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। देखिए जो भी कैप्साइज वैगन और जो कोचेस थे वो हटा दिए गए हैं और अभी जो काम है वो सिर्फ ट्रैक लिंकिंग और टीआरडी का काम है। टीआरडी जो ऐसी वायर होती ऊपर वाली वो काम है, तो वो काम भी चल रहा है, पैरेलली चल रहा है। तो आप देख रहे होंगे कि अभी यहाँ तक काम नहीं हुआ था, अभी ये भी कंप्लीट हो गया है, तो फेज वाइज में हो रहा है, काफ़ी फास्ट काम हो रहा है। और तो वी आर एक्सपेक्टिंग कि जल्द से जल्द हम लोग कोशिश कर रहे हैं इसको चालू किया जा सके। सारे कोचेज एंड वैगन्स हट चुके हैं, सब कुछ हट चुके हैं। रेल लाइन का काम चल रहा है, ओएसी का काम भी चल रहा है, ये अब जल्द से जल्द हो जाएगा। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজ বালেশ্বরের দুর্ঘটনাস্থলে যান প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। তিনি ঘটনাস্থল যেমন তিনি ঘুরে দেখেন এবং উদ্ধার কার্যে যারা যুক্ত রয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানান। হাসপাতালে যান সেখানে আহতদের সঙ্গে কথা বলতে এবং তিনি পরামর্শ দেন যে কেন্দ্র যেন শুধু বড় বড় কথা না বলে কাজ করে। পরামর্শ অধীর রঞ্জন চৌধুরী, ঠিকই বলেছেন তিনি, শোনাবো আপনাদের। प्रतिदिन भारतवर्ष 25 लाख लोग ट्रेन भाई दुखो ना रोजाना 25 लाख सवारी ट्रेन में सफर कर प्रतिदिन 25 লক্ষ মানুষ ট্রেনে যাত্রা করে। ঠিক আছে, যদি সারা বছরে কত মানুষ যাত্রা করলো তার হিসাব করছি আমরা, তাহলে অবাক হয়ে দেখবো সারা পৃথিবীতে জনসংখ্যা তার থেকে বেশি আমাদের রেলে যাত্রা করছে। তো সেখানটাই আমাদের ইনভেস্টমেন্ট নাই, সেখানটাই আধুনিকরণ নেই। আমরা বুলেট ট্রেন বন্দে ভারত हवाते तो चलবে ना, वंदे भारत यही रेल लाइन दिए चलবে। वंदे भारत के लिए तो हवाई यात्रा नहीं हो सके, वंदे भारत तो रेल ट्रैक पे ही चलेगी। अगर रेल ट्रैक की हालत ऐसा रहे तो आप क्या करोगे? जहाँ सिग्नल ठीक नहीं है, जहाँ रख रखाव ठीक नहीं है, अब क्या करोगे? आज भी ये भी कहते हैं कि हिंदुस्तान में जितने हाई स्पीड ट्रेन की बात किए जा रहे हैं, ये ट्रैक की कमजोरी के चलते वो नहीं चलते। 75% रफ्तार बंद हो चुके हैं, कम हो गए। मैं जो देखता हूँ, अच्छा कोई रेल की उद्घाटन अब कभी देखा कि प्रधानमंत्री जाके हर रेल स्टेशन में रेल उद्घाटन करने में वो अपना ध्वज हिलाते हैं? रेल कभी देखा आप लोग? ये नजारा अब देखते हैं क्योंकि आप रेल मंत्री को प्रधानमंत्री अपने लंगूठे बना लिए, उनकी आजादी के साथ कोई काम करने नहीं दिए जाते हैं। तो इसलिए मेरा ये आपकी राय, देखिए ये मेरा व्यक्तिगत राय है कि इस्तीफा देने से ही ये हालत नहीं सुधरेगा। अगर रेल मंत्री खुद अपने मोरालिटी के तौर पे इस्तीफा दे तो अलग बात है।